ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। কোন বনেগা লাখপতিতে সবাইকে স্বাগত। আমি বেতাব বচ্চন, সবাইকে কোন বনেগা লাখপতিতে ওয়েলকাম জানাই। আজকে আমার সামনে যে যে কন্টেস্টিং বসে আছে এক এক করে তাদেরকে সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছি। ওই যে প্রথমেই এত গরমের মধ্যেও জ্যাকেট পরে মুখে মুচকি হাসি নিয়ে বসে আছে, ওর নাম হলো ফেলু ভাই। ওর সম্পর্কে আরেকটা কথা বলে রাখি, একই ক্লাসে প্রতি বছর ফেল করে পড়ে থাকার জন্য ওর নাম হয়ে গেছে ফেলু। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি আপনার বিরাট বড় ফ্যান, আপনার সব ফিল্মগুলোই আমি দেখেছি। আমি খুব ছোট্টবেলা থেকেই আপনার ফিল্মগুলো দেখে আসছি। স্যার, ফেলু ভাইয়ের যখন মাত্র 2 মাস বয়স তখন থেকেই ফেলু ভাই আপনার ফিল্মগুলো দেখে আসছে। কি বললি? 2 মাসের বাচ্চা আবার ফিল্মের কি বোঝে? স্যার, আমি খুব ছোট্টবেলা থেকেই বুঝতে শিখে গেছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। এর পরের কন্টেস্টিং এর নাম ঘটিন্দর কুলসাটে ওরফে ঘেটু। ঘেটু খুব ট্যালেন্টেড ছেলে, ওকে ক্লাসে পড়া ধরলেই ওর মাথা টনটন করে, পা ঝনঝন করে। স্যার, আমি আপনার বিরাট বড় ফ্যান, মানে মানে বিরাট 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 মানে মানে কি আর বলবো স্যার, আমি আপনার বিরাট 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 বড় ফ্যান। থ্যাংক ইউ ঘেটু বাবু। আপনার নামে আরেকটা কথা আমি শুনেছি, আপনি নাকি বিনা নিমন্ত্রণে সব বিয়ে বাড়িতে খেতে চলে যান। হ্যাঁ স্যার, ঠিকই শুনেছেন। কেন আপনি বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়িতে খেতে চলে যান কেন? স্যার, আমার বিয়েতে যদি কেউ না আসে তার জন্য আমি সবার বাড়িতেই খেতে চলে যাই। ভেরি গুড ভেরি গুড। স্যার, আমাকে 1 লাখ টাকা জিতিয়ে দিন স্যার, প্লিজ স্যার, প্লিজ আপনার হাতে পায়ে ধরি স্যার, আমাকে 1 লাখ টাকা জিতিয়ে দিন স্যার, আমার টাকার খুব দরকার, প্লিজ স্যার, প্লিজ আমাকে 1 লাখ টাকা জিতিয়ে দিন স্যার। শান্ত হও বেটা, পৃথিবীতে সবারই টাকার দরকার। তুমি কোশ্চেনগুলোর সব রাইট অ্যান্সার দেবে, তাহলেই তুমি 1 লাখ টাকা জিতে যাবে। আমাদের পরের কন্টেস্টিং এর নাম কালো সুন্দর গুরখাকে ওরফে কালু। কালু বাবু এখানে লাখপতি হতে এসেছে। তো কালুজি, আপনাকে কোন বনেগা লাখপতিতে ওয়েলকাম জানাই। স্যার, আমি আপনার বিরাট বড় ফ্যান। আমি সারা রাত ধরে ঘরের জানলা দরজা বন্ধ করে আপনার সিনেমা দেখি। প্লিজ স্যার, আমাকে 1 লাখ টাকা জিতিয়ে দিন। আমার একটা সিনেমা তো 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায়, তাহলে তুমি ঘরের জানলা দরজা বন্ধ করে সারা রাত ধরে কি দেখো বেটা? স্যার, আমি পড়াশোনাতেও খুব ভালো। তুই পড়াশোনাতে ভালো কিনা সেটা আমি তোকে জিজ্ঞাসা করেছি? বল, আমি তোকে জিজ্ঞাসা করেছি? না স্যার, আমি এমনি বললাম। এমনি কেন বলবি? এখানে তুই ফালতু কথা কেন বলবি? সরি স্যার। একদম লাস্টে ওই সাপরি মার্কা ইয়েলো কালারের চুল, তোমার নাম কি বেটা? স্যার, আমি আপনার বিরাট বড় ফ্যান বটে। তোমার নাম কি বলো? স্যার, আমার ঘরের সব দেওয়ালেই আপনার ছবি সাঁটানো আছে বটে। তোমার নাম বলো, নাম। স্যার, আমার মানি ব্যাগটাতেও আপনার ছবি আছে বটে। থ্যাংক ইউ। এবার তোমার নাম বলো, নাম। স্যার, আমার মোবাইলটোর ওয়ালপেপারটোতেও আপনার ছবি সেটিং করা আছে বটে। আচ্ছা, সবই বুঝলাম। এবার তোমার নাম বলো, নাম। যেমন আমার নাম বিজয় দীননাথ চৌহান, আমার বাবার নাম দীননাথ চৌহান, মায়ের নাম সুহাসিনী চৌহান, গ্রাম মারোয়া, বয়স 81 বছর 6 মাস 7 দিন 11 ঘন্টা চলছে। স্যার, আমি আপনার এত বড় ফ্যান যে আমার জন্মটো আপনার সামনেই হয়েছিল। আমার সামনে তোর জন্ম হয়েছিল? কি উল্টো পাল্টা কথা বলছিস? তুই কোনো নেশা টেশা করে আসিসনি তো? না স্যার, আমি কোনো নেশা টেশা করে আসিনি বটে। তাহলে তোর জন্ম আমার সামনে হয়েছিল এটা তুই বললি কেন? স্যার, হসপিটালের যেই ঘরটোতে আমার জন্ম হয়েছিল সেই ঘরটোতে তখন টিভি চলছিল, আর সেই টিভিটোতে আপনার সিনেমা চলছিল বটে। তোর এসব ফালতু গল্প বাদ দে, তোর নাম বল, নাম। স্যার, আমি ভালো গান গাইতে পারি বটে। সবাই চলে সোজা পথে আর আমি চলি বাঁকা,
ভালোবাসা সবাই তো চায়, আর আমি চাই শুধু টাকা। টাকা চাই বাঁচতে গেলে টাকা চাই, টাকা মাটি মাটি টাকা ওসব কথা ভুলে যাই। টাকা চাই বাঁচতে গেলে টাকা চাই, টাকা মাটি মাটি টাকা ওসব কথা ভুলে যাই। এই আমি তোর গান শুনতে চেয়েছি, বল আমি শুনতে চেয়েছি তোর গান। স্যার আমি জন্ম থেকেই আপনাকে দেখে এসেছি, আর আপনাকে আমার দাদু বলে মেনে এসেছি। প্লিজ স্যার আমাকে আপনার সাথে নিয়ে চলুন স্যার। আজ থেকে আমি আপনার বাড়িতেই থাকবো স্যার, আর আপনাকে দাদু বলে ডাকবো স্যার। প্লিজ স্যার নিয়ে চলুন আমাকে আপনার সাথে। শান্ত হ বেটা, তুই দেখছি বিরাট ইমোশনাল হয়ে গেলি। আমাকে প্রথম দেখছিস তো তাই অমন লাগছে। যা বেটা তুই জায়গায় গিয়ে বস। লেবুরে যা তুই জায়গায় গিয়ে বস, না খেলেই লাখপতি হবার ধান্দা করিস না। যাও বেটা জায়গায় যাও। লেবুরে না খেলেই তুই লাখপতি হবার ধান্দা করেছিলি, যা তোর মিশন ব্যর্থ হয়ে গেল। বেশ সাপ্রিসুল বেটা, এবার তো বলো তোমার নাম কি? স্যার আমার সব বইগুলার মলাটে আপনার ছবি সাটানো আছে বটে। তুই আমার ছবি নিয়েই পড়ে থাক, তোকে আর নাম বলতে হবে না। স্যার ওর নাম হইল লেবুধর চাড্ডি, ওর পেছনে আর পড়ে না থেকে আপনি এবার খেলা শুরু করুন স্যার। আমরা এখানে লাখপতি হইতে এসেছি, আমাদের আর তর সইছে না স্যার। ওকে ওকে ওকে, প্রথমেই আপনাদের খেলার নিয়ম বলে দিচ্ছি। স্যার আমরা আপনার থেকে নিয়মগুলা বেশি জানি বটে, আপনি জলদি খেলা শুরু করুন। ওকে ওকে ওকে, আর দেরি না করে 4 জন পণ্ডিতকে নিয়ে শুরু করছি আজকের কোন বনেগা লাখপতি টুমডুম ট্যাড়াও। তো পণ্ডিতগণ আপনাদের প্রথম প্রশ্ন কম্পিউটারের স্ক্রিনের উপর দিয়ে দিলাম। প্রশ্নটি হলো বেশিরভাগ সাকসেসফুল পুরুষের পিছনে নারীদের কি থাকে? অপশন এ অপমান, অপশন বি অবহেলা, অপশন সি ধোঁকা, আর অপশন ডি ওপরে সবগুলোই। কি হলো কোশ্চেন দেখে এই এসি ঠান্ডার মধ্যেও আপনাদের কি ঘাম ছুটে গেল? স্যার আমার মনে হয় অপমান। নারীরা যখন পুরুষকে অপমান করে তখন সেই অপমানের বদলা নিতেই পুরুষরা জীবনে সাকসেসফুল অর্জন করে। কালুবাবু আপনার অ্যান্সারটা বলুন, আপনার কি মনে হয়? স্যার আমার মনে হয় অ্যান্সারটা অবহেলা হবে, কারণ নারীরা যখন কোনো পুরুষকে অবহেলা করে তখন সেই অবহেলার দুঃখ কাটানোর জন্যই পুরুষরা জীবনে সাকসেসফুল অর্জন করে। স্যার আমার মনে হয় অ্যান্সারটা ধোঁকা হবে বটে, কারণ যখন কোনো পুরুষ কোনো নারীর কাছ থেকে ধোঁকা খায় তখন তার মধ্যে একটা জেদের সৃষ্টি হয়, আর সেই জেদটো থেকেই একটা পুরুষ জীবনে সাকসেসফুল অর্জন করে বটে। এবার ফেলুবাবু বলুন আপনার মতে কি বেশিরভাগ সাকসেসফুল পুরুষের পেছনে নারীদের কি থাকে? স্যার অ্যান্সারটা হবে অপশন ডি, উপরে সবগুলোই। অপমান, অবহেলা আর ধোঁকা খাবার পরই একটা পুরুষ জীবনে সাকসেসফুল অর্জন করে। তাহলে এবার আমি অ্যান্সারগুলোকে সব লক করি। হ্যাঁ স্যার লক করুন। কম্পিউটার জি সবার অ্যান্সারগুলোকে লক করে ফেলুন। অপশন ডি একদম রাইট অ্যান্সার। ফেলুবাবু আপনি একদম রাইট অ্যান্সার দিয়েছেন। বেশিরভাগ পুরুষের সাকসেসের পেছনে নারীদের অবহেলা, অপমান আর ধোঁকা থাকে। ফেলুবাবু জিতে গেল 1000 টাকা। এর পরের প্রশ্ন কম্পিউটারের স্ক্রিনের উপর এই যে প্রশ্নটি হলো পেঁয়াজ কাটার সময় চোখ দিয়ে যে জল পড়ে সেটা কিসের জল? অপশন এ আনন্দের জল, অপশন বি দুঃখের জল, অপশন সি রাগের জল, আর অপশন ডি অভিমানের জল। স্যার আমার মনে হয় ওটা রাগের জল। স্যার আমার মনে হয় ওটা দুঃখের জল। স্যার আমার মনে হয় ওইটা অভিমানের জল বটে। না স্যার ওদের কারুর অ্যান্সারই ঠিক হয়নি।
পেঁয়াজ কাটার সময় চোখ দিয়ে যে জল বেরোয় ওটা আনন্দের জল। কম্পিউটার জি, সবার অ্যান্সার লক করে দিন। ফেলু বাবু, আপনি কিভাবে বুঝলেন যে পেঁয়াজ কাটার সময় চোখ দিয়ে যে জল বেরোয় সেটা আনন্দের জল? স্যার, বেশিরভাগ ক্ষেত্রেই মাংস রান্না করার জন্য বেশি বেশি পেঁয়াজ কাটা হয়, আর যিনি পেঁয়াজ কাটেন তিনি তখন মনে মনে ভাববেন যে আজ আমি মাংস দিয়ে ভাত খাবো, আজ আমি মাংস দিয়ে ভাত খাবো, আর সেই মাংস দিয়ে ভাত খাবার আনন্দেই ওনার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। ফেলু বাবু একদম রাইট অ্যান্সার দিয়েছেন। মাংস খাবার লোভে পেঁয়াজ কাটার সময় চোখ দিয়ে জল বেরিয়ে আসে। কনগ্রাচুলেশন ফেলু বাবু, আপনি জিতে গেলেন 2000 টাকা। এর পরের প্রশ্ন কম্পিউটারের স্ক্রিনের উপর চলে এসেছে। প্রশ্নটি হলো, বিয়ের পর স্বামী আর স্ত্রীর কোন ভাষায় কথা বলা উচিত? অপশন এ বাংলা ভাষায়, অপশন বি হিন্দি ভাষায়, অপশন সি ইংরেজি ভাষায়, আর অপশন ডি চাইনিজ ভাষায়। দেখুন, ভাবুন, খুব ধীরে সুস্থে বুদ্ধি দিয়ে অ্যান্সার দেবেন। স্যার, অ্যান্সারটা হলো বিয়ের পর স্বামী স্ত্রীর বাংলা ভাষায় কথা বলা উচিত। না স্যার, বিয়ের পর স্বামী স্ত্রীর হিন্দি ভাষায় কথা বলা উচিত। না স্যার, আমার মনে হয় বিয়ের পর স্বামী স্ত্রীর ইংরেজি ভাষায় কথা বলা উচিত। না স্যার, ওদের সবারই অ্যান্সারগুলা ভুল বটে। বিয়ের পর স্বামী স্ত্রীর চাইনিজ ভাষায় কথা বলা উচিত বটে। কেন কেন বিয়ের পর স্বামী স্ত্রীর চাইনিজ ভাষায় কথা বলা উচিত কেন? স্যার, বিয়ের পরে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া লাগবেই বটে, আর সেই ঝগড়া লাগলে যাতে বাইরের কেউ সেই ঝগড়ার কথাগুলা বুঝতে না পারে, তার জন্য বিয়ের পর স্বামী ও স্ত্রীর চাইনিজ ভাষায় কথা বলা উচিত বটে। অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। বিয়ের পর স্বামী স্ত্রীর ঝগড়া যাতে কেউ বুঝতে না পারে তার জন্য তাদের চাইনিজ ভাষায় কথা বলা উচিত। রাইট অ্যান্সার লেবু বাবু, রাইট অ্যান্সার। লেবু বাবু, আপনি 1000 টাকা জিতে গেলেন। শুধু দেখলেই হবে, খরচা আছে বটে। ওহো, বেল পড়ে গেল। তার মানে আজকের খেলা এখানেই সমাপ্ত। বাকি খেলা পরের এপিসোডে হবে। সবাই খুব খুব ভালো থাকবেন, হাসতে থাকুন আর সুস্থ থাকুন। আজকের মতো টাটা, বাই বাই। আবার পরের দিন যেন দেখা পাই।